আসসালামু আলাইকুম। একটা ব্যাপার অনেকেই বোঝেন না, তা হলো দিনের ম্যাচে যদি পিচ প্রপার সূর্যের আলো না পায়, সানলাইট না পায়, হিট না পায়, তাহলে কখনোই ভালো আচরণ করবে না। আপনি পিচের প্রিপারেশনে যতই ঘাস রাখেন না কেন, মাটি যত ভালো রাখেন না কেন, যদি সানলাইটটা না পায়, সূর্যের আলো প্রপার না পায়, পিচ কখনোই ভালো আচরণ করবে না, কারণ পিচের ময়েশ্চার কন্টেন্টটা সানলাইট না পেলে যায় না। সো আলটিমেটলি পিচ কখনোই ভালো আচরণ করবে না দিনের ম্যাচে। রাতের ম্যাচে করবে, কারণটা হচ্ছে রাতের ম্যাচে ডিউ ফ্যাক্টর কাজ করে, বলটা স্কিড করে। 2019 বিশ্বকাপের সেমিফাইনালটা যদি আপনাদের মনে থাকে তাহলে খেয়াল করে দেখবেন, অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচে তখন সূর্য ওঠে নাই। ওই ম্যাচটাতে ইংল্যান্ড কিন্তু মোটামুটি অস্ট্রেলিয়াকে ধুয়ে ফেলেছিল, অর্থাৎ শুয়ে ফেলেছিল, এবং সেই জায়গাটা ক্রিস ওকস একটা বড় অবদান রেখেছিলেন। এটা কিন্তু একটা বিজ্ঞান। সো এই মৃত্তিকা বিজ্ঞানটা ডিপেন্ড করে কিন্তু সূর্যের আলোর উপরে। আপনি পিচ যাই দেন না কেন, পিচে ঘাস যে পরিমাণ রাখেন না কেন, সানলাইট যদি না পায় পিচ কখনোই ভালো আচরণ করবেন। এবং এই কারণে আমাদের দেশে ডিসেম্বর জানুয়ারি মাসে আমি সত্যিকারের অর্থে দিনের বেলা কোনো টি-20 ম্যাচের পক্ষপাতী না। হ্যাঁ, লাস্ট 2 দিন সূর্যের আলো ছিল, সিলেটের লাস্টের দিকে সূর্যের আলো ছিল, অর্থাৎ শৈত্যপ্রবাহ দূর হয়ে গিয়েছিল, ওই সময়টা খুব একটা সমস্যা হয় নাই। কিন্তু যে সময়টায় শৈত্যপ্রবাহ ছিল সিলেটে, এবং আজকের দিনটাতে আমরা যেমনটা দেখেছি যে আমরা আবারও আরেকটা শৈত্যপ্রবাহের দিকে এগিয়ে যাচ্ছি, কন্ডিশনটা ফগি, এই জায়গায় ভালো উইকেট প্রিপেয়ার করা সম্ভব না আসলে। আজকে সকালবেলায় ফগি কন্ডিশনটা দেখার পরে ফেসবুকে আমি একটা স্টেটাস দিয়েছিলাম, এবং সেই স্টেটাসটি এরকম ছিল, আমি যদি পড়ে শোনাই। এলিমিনেটর ম্যাচে টস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে যাচ্ছে, যারা টসে জিতে ফিল্ডিং নেবে তারা এগিয়ে থাকবে। ক্রিস ওকস যদি শুরুর সময়টা বোলিং করতে পারে, টাফ টাইম দেবে ব্যাটারদের, দেখা যাক কি হয়। এই কথাটাই না আমি অনেককে আসলে বোঝাতে পারি না। আমার যদি ক্ষমতা থাকতো, আমি এই ডিসেম্বর বা জানুয়ারি মাসে যে সময়টায় শৈত্যপ্রবাহ থাকে, এই সময়টায় টি-20 ম্যাচ দিনের বেলা কখনো দিতামই না, কারণ এটা দিন শেষে ক্রিকেটের সৌন্দর্যটাকে নষ্ট করে, টি-20 ক্রিকেটের সৌন্দর্যটাকে নষ্ট করে। ইভেন আপনি যদি বলেন যে আমাদের কিছু লোকাল ইয়াং ব্যাটার আছে যারা একটু শর্ট মেকিং খেলা পছন্দ করে, সাইফ হাসানকেও ইনিশিয়ালি আপনারা দেখেছেন, হাবিবুর রহমান সোহানকে দেখেছেন, কেউই কিন্তু ঠিকঠাক মতো আসলে রান পান নাই, কারণ স্বভাবসুলভ ব্যাটিংটা এই টাইপের কন্ডিশনে আসলে করা যায় না। আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যাটারকেও যদি নিয়ে আসেন, ব্যাপারটা ডিফিকাল্ট। স্যাম বিলিংস আজকে এই কন্ডিশনটায় কিভাবে ব্যাটিং করতে হয় সেই জায়গাটা কিন্তু দেখিয়ে দিয়েছেন ইয়াং প্লেয়ারদেরকে, যে এখানে তোমার যে স্বভাবসুলভ ব্যাটিংটা আছে সেই স্বভাবসুলভ ব্যাটিংটার বাইরে গিয়ে তোমাকে আসলে এই 100 অড স্ট্রাইক রেটে, পারলে 100-র নিচে স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে। দেখেন, আমি একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে বিপিএল শুরুর আগে যখন নাইম শেখ 1 কোটি টাকা কেন পেয়েছেন এটা নিয়ে কথা হচ্ছিল, আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে এই বিপিএলে যেই সময়ে খেলা হয়, যেই টাইপের কন্ডিশনে খেলা হয়, আমি ফিল সল্টের মতো ব্যাটারের চাইতে দাভিদ মালানের মতো ব্যাটারকে প্রেফার করি বেশি। কেন বেশি করি? এর পেছনে বড় কারণটা হচ্ছে দিনের যে ম্যাচগুলো হয়, দিনের ম্যাচগুলো যে সময়টায় শৈত্যপ্রবাহে খেলা হয় বা ফগি কন্ডিশনে খেলা হয়, এই সময়টায় রান করাটা আসলে খুবই টাফ। আপনার বেসিক ক্রিকেট খেলাটা আসলে ওইভাবে হয় না। আপনি যত ভালো উইকেট প্রিপেয়ার করতে চান না কেন, রোদ যদি না উঠে, সূর্যের আলো যদি ঠিকঠাক মতো না পায়, উইকেট কিন্তু ওই জায়গা থেকে ময়েশ্চারটা যাবে না, উইকেটে ওই জায়গা থেকে ময়েশ্চারটাও যাবে না, এবং এক্ষেত্রে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে সারফেসটা কিন্তু হার্ডও হবে না, মানে উইকেটটা আলটিমেটলি ওই জায়গাটায় ড্রাইও থাকবে না। সো যখন আসলে উইকেটটা আপনার এই জায়গায় সূর্যালো না পাবে, সূর্যের আলো না পাবে, সারফেসটা শক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি পৃথিবীর যে কোনো ব্যাটসম্যানকেই নিয়ে আসেন না কেন, আপনি যে টি-20 ক্রিকেটটা আসলে চান বা আপনি যে টি-20 ক্রিকেটটা দেখতে চান, সেই টি-20 ক্রিকেট দেখা আসলে সম্ভব না। এবং এটা অনেকে বলে যে পিচের ব্যাপার, যে পিচ ভালো পিচ না। রাতের বেলা আবার আপনি দেখবেন যে রান হয়, রাতের বেলা রান হওয়ার অন্যতম বড় কারণ থাকে, রাতের বেলা ডিউ ফ্যাক্টরটা কাজ করে, বল স্কিড করে, তখন বল ঠিকঠাক মতো ব্যাটে আসে, তখন রাতের বেলা কিছুটা রান হয়। এখন আপনি যত ভালো উইকেট প্রিপেয়ারই করেন না কেন, আপনি যদি খেয়াল করে দেখেন এই বিপিএলে লাস্ট 2টা দিনের কথা আমি বাদ দিব, বা সিলেটেও শৈত্যপ্রবাহটা চলে যাওয়ার পরের কয়টা দিনের আমি সকালের ম্যাচ বাদ দিব, কিন্তু যে সময়টা একদম কড়া শৈত্যপ্রবাহ চলেছে, আপনি দেখবেন দিনের ম্যাচে ব্যাটসম্যান ঠিকঠাক মতো নিজের খেলাটাই খেলতে পারে না। এবং উল্লেখযোগ্য ব্যাপার, মিরপুরের কথা যদি বলেন, লাস্ট 2 দিন দিনের বেলা রোদ কিন্তু ছিল, লাস্ট 2 দিন এরকম ফগি কন্ডিশন ছিল না। আজকে সকালে আমি ঘুম থেকে ওঠার পর যেই ফগি কন্ডিশনটা দেখেছি, এই কন্ডিশনটা দেখে আমার কাছে একদম প্রথমত যেটা মনে হয়ে যায় যে ভাই, ক্রিস ওকস যদি শুরুর দিকে বোলিং করতে পারে, ব্যাপারটা অনেকটা বলে দিই আপনাদেরকে, 2019 বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটাকে আপনাদের মনে আছে, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার, যেখানে এরকম ওভারকাস্ট কন্ডিশনে খেলা হয়েছিল, বৃষ্টির কারণে সূর্য ওঠে নাই, এবং ক্রিস ওকস মোটামুটি ফাটিয়ে দিয়েছিলেন, শুয়ে ফেলেছিলেন অস্ট্রেলিয়াকে। একদম এক্স্যাক্টলি ব্যাপারটা আসলে সেরকমই, যে আপনি যত ভালো উইকেট প্রিপেয়ার করেন না কেন, যত ভালো উইকেট আপনি প্রিপেয়ার করতে চান না কেন, রোদ যদি না ওঠে, সূর্যের আলো যদি না ওঠে, এটা সায়েন্স, এটা তো বিজ্ঞান দিন শেষে, সূর্যের আলো যদি না ওঠে, আপনি কখনোই আসলে
ওইভাবে করতে পারবে না। রাতের বেলা যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে রাতের বেলা বলটা স্কিড করতে পারে বিকজ অফ ডিউ ফ্যাক্টর। ডিউ ফ্যাক্টরের কারণে বলটা স্কিড করতে পারে, যে কারণে রাতের বেলা রান অপেক্ষাকৃত বেশি হয়। আপনি সবসময় দেখবেন যে বিপিএলে রাতের বেলা মিরপুরের যত ধরনের কন্ডিশন বলেন না কেন, রাতের বেলা অপেক্ষাকৃত রানটা অনেক বেশি হয়। গত বিপিএল আপনাদের মনে আছে কিনা, গত বিপিএলে তাসকিন একটা ইনিংসে দিনের বেলা 7 উইকেট নিয়ে ফেলেছিলেন, শৈত্যপ্রবাহের সময় খেলা হচ্ছিল। সো দিজ আর দ্য থিংস, যেটা সত্যিকারের অর্থে আমাদের আসলে কিছু করার নাই। মানে আপনি যদি আমাকে ক্ষমতা দিতেন, আমার ক্ষমতা থাকলে আমি কোনোদিন মানে মিরপুরে বলেন বা যে কোনো জায়গায় বলেন, আমি এই জানুয়ারি মাসে যখন শৈত্যপ্রবাহ চলে বা ডিসেম্বর মাসের শেষের দিকে, সময় দিনের বেলা খেলাই রাখতাম না। টি-20 ক্রিকেটে দিনের বেলা এরকম কন্ডিশনে খেলাই হওয়া উচিত না। তবে এই কন্ডিশনটাকে কীভাবে ইউজ করতে হয় সেই জায়গাটাও কিন্তু বড় বড় প্লেয়াররা জানেন, যে কন্ডিশনটাকে এইভাবে ইউজ করতে হয় যে আপনি যেই ইউজটা স্যাম বিলিংস করেছেন, তার আমার খুব অবাক লেগেছে। স্যাম বিলিংসের ব্যাটিং খুব অবাক লেগেছে, কারণ স্যাম বিলিংস যদি তার নিজের স্বভাবজাত ব্যাটিং করতে চাইতেন, স্যাম বিলিংস 5 বলও টিকতে পারতেন না। সো এই টাইপের কন্ডিশনটাতে আসলে আপনাকে এই টাইপের ব্যাটিংটাই আসলে করতে হয়, এবং সেই কাজটাই স্যাম বিলিংস করেছেন। সো ফুল ক্রেডিট গোস টু সিলেট। কিন্তু লিটন কুমার দাস প্রেস কনফারেন্সে যে কথাটা বলেছেন যে পিচের কথা, এখানে পিচের প্রবলেম না বা পিচ তৈরি করার প্রবলেম না, পিচ তৈরি করার প্রিপারেশন ঠিকই ছিল, কোনো ম্যানেজমেন্টই চাইবে না পিচটা খারাপ তৈরি করতে। সূর্যের আলো যদি না উঠে তখন আসলে কোনো কিছুই করার থাকে না। দিস ইজ কল্ড কন্ডিশন, এবং এই কন্ডিশনটাতে যে কন্ডিশনে যে ধরনের ক্রিকেট, সেই ক্রিকেটটাই খেলতে হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।